হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফুল মুন ব্লেসিংসে। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মেষ থেকে মীন রাশির লাইফে ফুল মুনে কি ব্লেসিংস আসলো। নর্মালি ফুল মুনে যদি আপনি সারাটা রাত থেকে থাকেন বা সন্ধ্যার সময় ফুল মুনের আন্ডারে থেকে থাকেন, অর পূর্ণিমার পুজো করে থাকেন বা সেই দিন মহাদেবের পুজো করে থাকেন কিংবা ভগবানের কাছে প্রেয়ার করে থাকেন, ফুল মুনে আপনারা বসেছেন, এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে জেনে রাখবেন আপনার লাইফে ফুল মুন ব্লেসিংস এসে পড়েছে। তো আজকে দেখবো অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনার লাইফে এই ফুল মুনের দিন কি ব্লেসিংস এসে পড়লো। নর্মালি এটা ভীষণ বড় ফুল মুন ছিল, বিকজ জ্যৈষ্ঠ পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা, অনেকে এটাকে মাধবের পূর্ণিমাও বলা হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ নারায়ণ বুদ্ধদেবের সাথে একটা কানেক্টেড পূর্ণিমা এবং তার সাথে মাতা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড পূর্ণিমা, প্লাস চন্দ্রদেবতার ব্লেসিংস, প্লাস মহাদেবের জ্যৈষ্ঠ মাসে মহাদেবের একটা আলাদাই ব্লেসিংস থাকে। তো সব মিলিয়েই এই ফুল মুন ব্লেসিংস একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন বলা যেতে পারে। তো ওই দিনে আপনাদের লাইফে কি ব্লেসিংস এসে পড়েছে সেটা অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড জানার চেষ্টা করব। এটা কেরিয়ার সংক্রান্ত কারোর লাইফ হতে পারে, কারোর পার্সোনাল লাইফ সংক্রান্ত হতে পারে, কারোর লাভ লাইফ সংক্রান্ত হতে পারে, কারোর হেলথ সংক্রান্ত হতে পারে, কারোর মানি সংক্রান্ত হতে পারে। এই ব্লেসিংসটা এসে পড়েছে। যদি কোনো গাইডেন্সও থাকে অবশ্যই সেটা মানবেন, সেটা আপনাকে আপনার জীবন পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আজকে জানবো ট্যারো কার্ড কী বলছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনার লাইফে ফুল মুন ব্লেসিংসটা কী। তো ফার্স্টেই যেই রাশি দিয়ে স্টার্ট করব সে হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশি দেখে নিই আপনার লাইফের ফুল মুন ব্লেসিংস কী আসছে। হর হর মহাদেব। তো মেষ রাশি আপনার লাইফে ফুল মুন ব্লেসিংস কী আসছে। হর হর মহাদেব। ইস 4 অফ পেন্টিকলস। তো 4 অফ পেন্টিকলস কার্ড, যে কার্ড দেখায় অর্থের স্বাচ্ছন্দ্যতা। তো ফুল মুনেতে মেষ রাশি আপনাদের লাইফের জন্য এসেছে আর্থিক স্বাচ্ছন্দ্যতা। অর্থাৎ আপনি এরপর থেকে ফুল মুনের পর থেকে আপনার লাইফে আপনি অর্থকে প্রাধান্য দেবেন দেখতে পাওয়া যাচ্ছে। অর্থ রোজগার করা আপনার মেন মোটো হয়ে দাঁড়াবে। অর্থ সঞ্চয় করা, ব্যাংকে অর্থ জমানো এবং উল্টোপাল্টা খরচা না করা, এটাও আপনি এই সময় ভাববেন। এবং আপনার কি বলবো, কাজ করার কারণই হবে অর্থ রোজগার করা। বেকার খাটনি, বাজে খাটনি, যেখান থেকে অর্থ আসে না সেই ধরনের খাটনি আপনারা খাটতে চাইবেন না। অনেককেই দেখছি বাড়ির বাইরে গিয়ে অর্থ রোজগার করছে, অর্থাৎ সিটি, এই ব্লেসিংসে দেখা যায় যে আপনার সিটির বাইরে অনেকেই চলে যাচ্ছে। অর্থাৎ আপনার যেখানে এখন যে সিটিতে আছেন, অনেক মেষ রাশি আপনি এরপরে দেখবেন যে আপনি সিটি চেঞ্জ করেছেন, ট্রান্সফার নিয়েছেন, বা আমি এটা বিদেশেও দেখতে পাচ্ছি। কারণ দেখুন, এটা আপনার কান্ট্রি এবং মানুষটা অনেক দূরে আছে। অর্থাৎ বিদেশের সাথে যার অনেক দিনের ইচ্ছা ছিল যেসব মেষ রাশির, যে বিদেশের সাথে গিয়ে কাজ করব, বিদেশের কাছে গিয়ে কাজ করব, বিদেশে গিয়ে কাজ করবো আর মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করব, তার জন্য যদি আমাকে সিটি চেঞ্জ করতে হয় তাহলে ইটস ওকে। তো সেইটা আমি দেখতে পাচ্ছি অনেক মেষ রাশি নিজের কাজের জায়গাও চেঞ্জ করছে। এখন যে অফিসে আছেন সেই অফিসটা চেঞ্জ করছেন, আরও ভালো স্যালারি কোথাও থেকে পাবেন, বা আরও কোনো ভালো জব অফার আপনার কাছে এসেছে, সেটা আপনি ইয়েস করেছেন, সেটা নিয়েছেন, আপনার স্যালারিটা বেড়েছে সেইখানে। তো সেই জন্য আপনি পুরোনো জবটাকে ছেড়ে নতুন জবের কাছে গেছেন, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি মেষ রাশি বলি যে আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এই ফুল মুনের পর থেকে। আপনাদের জন্য যদি কোনো গাইডেন্স থাকে সেটাও দেখে নিই যে আপনাদের গাইডেন্সটা কী দিচ্ছে, আর কোনো সাকসেস মন্ত্রা বা কিছু আপনাদের কি দেখাচ্ছে। এটাও কি, এই কার্ডও কি সাকসেসই দেখাচ্ছে নাকি কোনো গাইডেন্স আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ফ্রেন্ডলিনেস আপনাদের জন্য এখানে কার্ড দিয়েছে ফ্রেন্ডলিনেস। অর্থাৎ কি, মেষ রাশি এখানে আপনাদের জন্য ফ্রেন্ডলিনেস কার্ডটা বলছে যে আপনি আপনার অনেক ফ্রেন্ড কুলিগ আপনাকে এই সময় সাহায্য করবে, বা আপনার ফ্যামিলি মেম্বারও আপনাকে সাপোর্ট করবে। অর্থাৎ আপনি যে ডিসিশনটা নেবেন কেরিয়ার সংক্রান্ত অর মানি সংক্রান্ত, সেখানে আপনি আপনার ফ্রেন্ড হোক, কুলিগ হোক, কিংবা আপনার ফ্যামিলি মেম্বার হোক, তাদের সাপোর্টও পাবেন। যে আপনি চলে যাচ্ছেন, ট্রান্সফার নিচ্ছেন বা বাড়ি ছেড়ে দিচ্ছেন, অন্য সিটিতে যাচ্ছেন, এখানে আপনার হয়তো মনের মধ্যে একটু দ্বন্দ্ব চলবে যে আমি এটা করবো কি করবো না, এই কাজটা করবো কি করবো না, এই বিজনেসটা করবো কি করবো না, এখানে এই বিজনেস থেকে আমার টাকা আসবে কি আসবে না। তো অনেক
দ্বন্দ্ব কাজ করছে দেখা যাচ্ছে, সেখানে ফ্রেন্ডলিনেস কার্ডটা বলছে যে আপনি ফুল সাপোর্ট পাবেন আপনার ফ্যামিলি, আপনার লাভ ওয়ান। ইনফ্যাক্ট এই কার্ডটা লাভ, ভালোবাসা, প্রেমকেও দেখায়। তো অনেক মেষ রাশি প্রপোজালও পাচ্ছেন আর প্রপোজ করার কথা ভাবছেন কাউকে, আমি এই কার্ডটা সেটাও দেখতে পাচ্ছি। অর্থাৎ ফুল মুন ব্লেসিংসে লাভ বা প্রেমের ব্লেসিংসও এসছে টাকার সঙ্গে সঙ্গে। অর্থাৎ অনেক মেষ রাশি প্রপোজ করবেন আর প্রপোজাল পাবেন, এটাও দেখা যাচ্ছে। বাট বেশিরভাগ যদি বলি তো এই কার্ডটা মানে সাপোর্টকে দেখায়, একটা স্ট্রং সাপোর্টকে দেখায়। স্ট্রং সাপোর্ট মানে এটা আপনার ফ্যামিলি হতে পারে, আপনার ফাদার থেকে হতে পারে, আপনার মাদার থেকে হতে পারে, আপনার কুলিগ থেকে হতে পারে, আপনার লাভ ওয়ান থেকে হতে পারে। একটা স্ট্রং সাপোর্টকে দেখায় যে আপনাকে আপনার প্রত্যেকটা পদে সাপোর্ট করবে, যে ইয়েস তুমি ঠিক আছো, এগিয়ে যাও, কেরিয়ার সংক্রান্ত হোক বা মানি সংক্রান্ত। যেহেতু প্রথম কার্ডটা মানি নিয়ে এসছে, তো মানি সংক্রান্ত সাপোর্টই আমি দেখতে পাচ্ছি আপনি কারোর কাছ থেকে এই সময় পাবেন। হয়তো কেউ মানি দিয়ে আপনাকে হেল্পও করতে পারে কোনো কাজে, আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করার কথা ভাবছেন, কেউ আপনাকে মানি দিয়ে সাপোর্ট করে দিল, বা কোথা থেকে ইনভেস্টমেন্ট পেয়ে গেলেন, কোনো ব্যাংক লোন পেয়ে গেলেন, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই ফুল মুনে এই ব্লেসিংসটা আপনাদের জন্য এসেছে। বৃষ রাশি দেখে নেওয়া যাক আপনাদের কি ব্লেসিংস আসলো। হর হর মহাদেব। বৃষ রাশি আপনাদের জন্য কি ব্লেসিংস আসলো। হর হর মহাদেব। এস অফ কাপ ব্লেসিংসে বৃষ রাশি আপনাদের লাইফে কিছু না কিছু একটা নতুন শুরু হবে। এই ফুল মুন যাবার পরেই আপনি দেখবেন আপনার লাইফে কিছু না কিছু নিউ চ্যাপ্টার শুরু হবেই হবে। এবং এই নিউ চ্যাপ্টারটা কোনো কোনো বৃষ রাশির জন্য এটা আলাদা আলাদা। কেউ হয়তো নিউ জব পেয়ে যাবে, কেউ নতুন বিজনেস স্টার্ট করবেন, কোনো বৃষ রাশি নিউ এডুকেশনের লাইনে যাবেন, কোনো বিজনেস মানে বৃষ রাশি কোনো নতুন মানে কোম্পানিতে জয়েন করবেন, কোনো বৃষ রাশি ট্রান্সফার নিয়ে নতুন সিটি যাবেন, কোনো বৃষ রাশি কোনো নতুন জায়গায় ঘুরতে যাবেন, কোনো বৃষ রাশি নিউ লাভ ওয়ান লাইফে আসবে, বা কোনো বৃষ রাশি নতুন কাউকে ভালো লাগবে। মানে এটা হতে পারে একটা নিউ বিগিনিং, এটা আপনার জন্য একটা নতুন কিছু, মানে আপনি একটা নতুন কিছু এক্সপেরিমেন্ট আপনার লাইফের সাথে করবেন, যেটা অনেক দিন ধরে এক ধরনের বোরিং একঘেয়েমে লাইফ আপনার চলছিল, সেখান থেকে হাটকে হবে। আপনি কিছু নতুন শিখতেও পারেন। আপনার মনে হলো আমি এই সাবজেক্টটা নিয়ে একটু পড়াশোনা করি, বা আপনি ইউটিউব ঘাঁটছেন, সোশ্যাল মিডিয়া ঘাঁটছেন, ঘেঁটে এই জিনিসটা নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা শিখতে চাইছেন, জিনিসটা লিখছেন, জিনিসটা বুঝতে চাইছেন, এটা আপনার কাছে একদম নিউ এক্সপেরিমেন্ট বা নিউ এক্সপেরিয়েন্স বলা যেতে পারে। তো অনেক বৃষ রাশির জন্য এখানে আমি নিউ জিনিস আসার কথা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে ডাব আছে, ডাব ভীষণ পরিমাণে গুড নিউজকে দেখায়। তো আপনার লাইফে কোনো না কোনো গুড নিউজ আপনি এই ফুল মুনের পরে পাবেন। এই গুড নিউজটা কেরিয়ার সংক্রান্ত হতে পারে, মানি সংক্রান্ত হতে পারে, বা পার্সোনাল লাইফ সংক্রান্তও হতে পারে। অ্যান্ড যদি এখানে দেখেন প্লাস সাইন, উইনিং সাইনও দেখাচ্ছে। উইনিং কথার অর্থ হচ্ছে জিতে যাওয়া। তো বৃষ রাশি এমন কোনো মানে সিচুয়েশানে আপনি যদি থেকে থাকেন যেখানে আপনার জেতাটা খুব ইম্পর্ট্যান্ট হতে পারে, আপনার লক্ষ্য পূরণ, কোনো আপনার প্রজেক্ট, কোনো আপনার ডিল, কোনো আপনার বিজনেসে বা কেরিয়ারে বা পার্সোনাল লাইফে, এখানে আপনি মনে প্রাণে জিততে চাইছেন যে আমি ঠিক, আমি বেস্ট, সেটা যেন প্রমাণ হয়ে যায়। তো সেটা প্রমাণ হয়ে যাবে এই ফুল মুনের পর যে আপনি ঠিক ছিলেন, আপনি আপনার জায়গায় কারেক্ট ছিলেন, আপনি বেস্ট, এবং আপনি আপনার কাজটা সুন্দরভাবে কমপ্লিট করলেন, আপনি জিতলেন, জেতা দেখাচ্ছে। অনেক ঝড়ঝাপটার পর জেতা দেখাচ্ছে। এটা আপনার শরীর নিয়েও হতে পারে, যে আপনি শরীর নিয়ে সমস্যায় পড়েছিলেন, সেটা থেকে ওভারকাম করে ফেললেন। অ্যান্ড এই প্লাস চিহ্ন মানিকে দেখায়। তো মানি আসারও একটা চান্স, নিউ মানি, ইয়েস, মানি আসারও একটা চান্স দেখা যাচ্ছে। অ্যান্ড যদি দেখেন কাপের মধ্যে যত জলটা না ওভারফ্লোয়িং হচ্ছে, অর্থাৎ ওভার, তো অনেক কিছু আপনার লাইফে ওভার ইমোশনাল হবে, যেটা আপনাকে ওভার ইমোশনাল করে দেবে। কোনো ঘটনা আপনার লাইফে এমন ঘটবে যেটা আপনার আনএক্সপেক্টেড ছিল, এবং এটা আপনাকে ওভার ইমোশনাল করে দেবে ইন এ গুড ওয়ে। তো আপনি মানে হ্যাপি হবেন, এই ইমোশনাল জিনিসটাই আপনি হ্যাপি হবেন। কোনো গুড নিউজ আমি বললাম না, কোনো প্রেগনেন্সির নিউজ আসতে পারে, কোনো এনগেজমেন্ট, কোনো ম্যারেজের, বা কারোর ছেলে মেয়ে হয়েছে, বা কারোর বিয়ে হচ্ছে, বা কোনো টাকা পয়সার কোনো নিউজ, বা কোনো আপনি অনেকদিন ধরে আমার একটা নিউজের অপেক্ষা করছিলেন যে এটা হলে আমার খুব ভালো হতো, তো সেইটা আসার চান্স আছে, যেটা আপনাকে ওভার ইমোশনাল হয়ে যাবেন আপনি, কিন্তু গুড ওয়েতে, এটা আপনি হ্যাপি হবেন বৃষ রাশি। এবার যদি থাকে আপনার ফুল মুনের পর আপনার যদি কোনো গাইডেন্স থেকে থাকে, হর হর মহাদেব। দ্য ক্রিয়েটার, দেখুন আপনার জন্য দ্য ক্রিয়েটার এসছে, অর্থাৎ দেখাচ্ছে যে আমি বললাম না যে আপনার জন্য নিউ বিগিনিং হচ্ছে, এবং দ্য ক্রিয়েটার সাথে
কনফার্ম মারছে যে আপনি আপনার লাইফের ক্রিয়েটার, আপনি নতুন কিছু ক্রিয়েট করতে চলেছেন বিশ্বরাশি। অর্থাৎ ফুল মুনের পর আপনি দেখবেন আপনি আপনার লাইফের নিউ কিছু ক্রিয়েট করছেন। অর্থাৎ চাকরির জায়গায় হোক, ব্যবসায় হোক, পার্সোনাল লাইফে হোক, যা নতুন আসবে সেটা আপনার হাত ধরেই আসবে, আপনিই করবেন, আদার্স কিছু না। এখানে আপনি ক্রিয়েটার। আপনি দেখুন দু হাত দিয়ে যদি দেখেন, যিনি দু হাত দিয়ে ক্রিয়েট করছে যে রশ্মিটা, অর্থাৎ কি এই যে আলো, এই ক্রিয়েটার নিজে দু হাত ধরে দিয়ে ক্রিয়েট করছেন। অর্থাৎ আপনি আপনার ক্রিয়েটার। আপনি এটা জেনে রাখুন যে অন্য কেউ নয়, আপনি যেই নতুন জিনিসটা আসবে সেটা আপনার হাত ধরেই আসবে। আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, নতুন কোনো জবে যেতে পারেন, নতুন এই পুরোনো কোম্পানি ছেড়ে দিয়ে নতুন ট্রান্সফার নিয়ে নতুন কোনো কোম্পানি যেতে পারেন। আপনার লাইফে প্রেমটাও আপনি নিজেই নিয়ে আসছেন। তো বিউটিফুল কার্ড সেটা সাকসেসকেও দেখায়। তো আপনার লাইফে যে বিগ সাকসেসটা আসছে বিশ্বরাশি, এটা আপনি নিজেই নিজে ক্রিয়েট করেছেন আপনার হার্ডওয়ার্ক দিয়ে, আপনার ডিটারমিনেশন দিয়ে, আপনার কাজের ধরন ধারণ দিয়ে, এতদিন খাটনি দিয়ে আপনি নিজেই কিন্তু ক্রিয়েট করে ফেলেছেন। কি ক্রিয়েট করেছেন? যে আপনার লাইফের সাকসেসকে। তো নতুন সাকসেসও আপনি দেখতে পারেন বিশ্বরাশি, এটা আপনার জন্য নিউ সাকসেসও হতে পারে। মিথুন রাশি, দেখে নেওয়া যাক আপনার লাইফে ফুল মুন কি নিয়ে আসছে। হর হর মহাদেব। কিং অফ সোর্ড পজিশন। তো মিথুন রাশি পরিষ্কার দেখা যাচ্ছে আপনার লাইফে পজিশন আসছে। এই পজিশনটা কোথা থেকে আসছে? কেরিয়ার থেকে, বিজনেস থেকে। আপনি একটা পাওয়ার পজিশন পেতে চলেছেন। ইয়েস, ফুল মুনে আপনার কেরিয়ারটা ভালো হচ্ছে, গুড। এবং তাতে জড়িত আছে আপনার মাইন্ড, আপনার বিচক্ষণতা, আপনার বুদ্ধি, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার, সব কিছু দিয়ে, এবং আপনার চালাকিও বটে মিথুন রাশি। তো সব কিছু দিয়ে আপনি পজিশনটা পাবেন ফুলমুনেতে। অর্থাৎ ফুলমুনের পর থেকেই আপনি আপনার কেরিয়ারেতে গ্রোথ আর বিজনেসে একটা ভালো গ্রোথ দেখতে পাবেন। এবার দেখি আপনার জন্য গাইডেন্স কি আসছে। হর হর মহাদেব। গাইডেন্স কি আসছে? হর হর মহাদেব। গোয়িং উইথ দ্য ফ্লো গাইডেন্স আপনার জন্য এসছে। অর্থাৎ মিথুন রাশি এখানে আপনাকে গাইডেন্সে দিচ্ছে যে মিথুন রাশি ফ্লোর পেছন দিকে বা বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করবেন না। দেখুন ক্রিয়েটার মানে এখানে যে কিং অফ সোর্ড কার্ডটা এসছে, কিং অর্থাৎ কি, সে ভীষণ বড় পজিশন হোল্ড করে। কিং রয়্যাল ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, তার চেয়ারটা সবচেয়ে বেশি হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি হাটকে কিছু করবো এই সময়, হাটকে, তখনই কিন্তু আপনি উল্টো পথে চলছেন, সেটা করবেন না। আপনি গোয়িং উইথ দ্য ফ্লো যান, তাহলে ইজিলি আপনি এই পজিশন অবধি পৌঁছে যেতে পারবেন। এই মানুষটা দেখুন জলের স্রোতের সাথে জাস্ট নিজেকে মেলে ধরেছে এবং সে জলের সাথে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার সাপোর্ট সিস্টেম আছে, এখানে ওয়াটারই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ কিছু তো আছে, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার হতে পারে, আপনার পরিশ্রম হতে পারে, যেটা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই কোনো হঠকারী ডিসিশন, হাটকে ডিসিশন নেবেন না। আপনার মনে হচ্ছে আমি এখন যেখানে জব করছি সেখানে আমার কোনো ফিউচার নেই, মনে হতেই পারে আমি জবটা এক্ষুনি ছেড়ে দেবো রাগের বসে, আমি এত খাটছি, এত পরিশ্রম দিচ্ছি, বাট এখানে আমার কোনো ফিউচার নেই, বা আমি এই বিজনেসটা এক্ষুনি ছেড়ে দেবো, এখানে আমার কোনো গ্রোথ নেই, এখানে আমার কোনো লাভ নেই। তো এটা হঠকারী ডিসিশন হবে। ফুল মুনে আপনাকে এসেছে গোয়িং উইথ দ্য ফ্লো, চলতে থাকুন, ছাড়বেন না, চলতে থাকুন, এটাই আপনাকে পাওয়ার পজিশন দেবে। এই জায়গা থেকেই আপনি পাওয়ার পজিশন পাবেন। হ্যাঁ, সময় লাগবে, কিং পজিশন অবধি যেতে গেলে সময় লাগে। মিথুন রাশি বুঝতে হবে আপনাকে যে আপনি একদিনেই কিং পজিশনে পৌঁছাতে পারবেন না। কিন্তু যদি আপনি ফ্লোর সাথে চলতে থাকেন, আপনার বুদ্ধির সাথে, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ারের সাথে, আপনার পরিশ্রমের সাথে, তাহলে আপনার কেরিয়ার এবং বিজনেসে আপনি সেই সাফল্য খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তো কোনো হঠকারী ডিসিশন যদি আপনারা এই মুহূর্তে ভাবছেন তাহলে ভাববেন না। আর যদি আপনারা গোয়িং উইথ দ্য ফ্লোই আছেন তাহলে এটা আপনার জন্য বেস্ট টাইম মিথুন রাশি বলা যেতে পারে। তো মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের জন্য এই ফুলমুন কি ব্লেসিংস নিয়ে আসলো? আপনাদের জন্য এই ফুলমুন কি ব্লেসিংস নিয়ে আসলো? হর হর মহাদেব। আপনাদের জন্য এই ফুলমুন কি ব্লেসিংস নিয়ে আসলো? হর হর মহাদেব। মাই গড, দ্য এমপ্রেস কার্ড এসছে আপনার জন্য। তো আপনার জন্য ব্লেসিংস অ্যাবান্ডেন্সে এসেছে, অর্থাৎ সুখ, শান্তি, খুশি, আনন্দ, টাকা পয়সা, ধন সম্পত্তি, প্রসপারিটি সব কিছুই বাড়তে থাকবে এই ফুলমুন পথ থেকে। অর্থাৎ আপনি আপনার জীবনে আর্থিক সচ্ছলতা দেখবেন, কেরিয়ার ও বিজনেসে উন্নতি দেখবেন, গ্রোথ দেখবেন, এবং আপনি আপনার পার্সোনাল লাইফে খুশি, সুখ, আনন্দ দেখবেন, লাভ
প্রেম ভালোবাসা দেখবেন, অনেকে ম্যারেজ দেখবেন, অনেকে প্রেগনেন্সি দেখবেন, তো অনেকে পাওয়ার দেখবেন, অনেকে পজিশন দেখবেন, অনেকের লাইফে নিউ লাভ আসবে, অনেকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা দেখবেন। তো এই ফুল মুন আপনাকে একটা কি বলবো, অ্যাবান্ডেন্স কথার অর্থ হচ্ছে সব ধরনের সুখ তার আশীর্বাদ দিল, অ্যান্ড খুব বড় মানি কার এটা, তো খুব আর্থিক সচ্ছলতা। তো এই ফুল মুন আপনার জন্য খুব বড় আর্থিক সচ্ছলতা নিয়ে এসে, তো এরপর থেকে আপনি অর্থের প্রাধান্য আপনার জীবনে দেখবেন, অর্থাৎ কোনো না কোনোভাবে অর্থ আপনার কাছে আসতে থাকবে, অর্থ বাড়তে থাকবে, আপনি টাকা জমিয়ে নেবেন, অ্যান্ড লাইক এ কুইন অর কিং আপনি লাইফটাকে এনজয় করবেন। ইজ এ বিগ শুক্র কার্ড। তো লাইফের যত রকম লাক্সারি আছে, লাক্সারি যাকে বলে, সত্যিকারের লাক্সারি কথার অর্থ হচ্ছে আমি যেমন আছি তেমন থাকছি, ওই মোটামুটি ভাবে চলছি, সেটাকে লাক্সারি বলে না। লাক্সারিকে সত্যি কথা বলতে কি বড় বাড়ি, বড় গাড়ি, অর্নামেন্ট, জুয়েলারি, ভালো জুতো জামা, দারুণভাবে থাকা, জীবনে যা যা চাই সব অ্যাচিভমেন্ট পাওয়া, সব ধরনের সুখ সুবিধা বাড়ির মধ্যে থাকা, তাকে লাক্সারি। তো কর্কট রাশি এই ফুল মুনের পর থেকে আপনারা লাইফে সেই লাক্সারিটা অনুভব করতে পারবেন। এবার থেকে আপনার যেন কোনো গাইডেন্স আছে কিনা, বা এখানেও ব্লেসিংস আসছে কিনা, বা এখানে কোনো গাইডেন্স আসছে কিনা আপনার জন্য। হার হার মহাদেব, হার হার মহাদেব, হার হার মহাদেব। প্রজেকশন আপনাদের জন্য এখানে কার্ড এসছে, প্রজেকশন, এটা কিন্তু গাইডেন্স, আপনাদের জন্য গাইডেন্স এসছে। আপনি কর্কট রাশি আপনাদের জন্য বলা হচ্ছে যে একটা তো হচ্ছে আপনার স্বপ্ন ফুলফিল হবে, আপনার অনেক ড্রিমস আছে, কর্কট রাশি দেখতে পাচ্ছি অনেক ড্রিমস, সেই স্বপ্ন ফুলফিল করার জন্য আপনি যদি খাটেন, পরিশ্রম করেন, হার্ডওয়ার্ক দেন, তো আপনার অনেক স্বপ্ন এই সময় সত্যি হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনি যাকে যেরকমভাবে দেখছেন মিরারে, এটা একটা মিরার রিফ্লেকশন, আপনি যেই সিচুয়েশানটা যেমনভাবে দেখছেন সেই সিচুয়েশানটা সেরকমই আপনার উপর রিফ্লেক্ট করবে, এটা আপনার জন্য গাইডেন্স। অর্থাৎ আপনি যদি সিচুয়েশানকে নেগেটিভভাবে দেখেন যে এইটা হচ্ছে দূর, আমার ভালো লাগছে না, এটা আমার চাই না, এটা নেগেটিভ, এটা আমার জন্য সঠিক নয়, তো সেই নেগেটিভটাই আপনাকে রিফ্লেক্ট করবে আপনার লাইফে। আপনার ওই এমপ্রেস কার্ডের অত সুখ স্বাচ্ছন্দ্য আসতে দেবে না। আর আপনি যদি জীবনটাকে পজিটিভভাবে দেখেন যে এটা হচ্ছে এটাও পজিটিভ, এটা হচ্ছে এটাও ঠিক, এটা হচ্ছে এটা আমার ভালোর জন্যই হচ্ছে, সব আমার ভালোর জন্যই হচ্ছে, তো সেটাই রিফ্লেকশন হয়ে আপনার লাইফে এসে পড়বে, অর্থাৎ সব গুড 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 হতে চাইবে, হতে শুরু করবে। তো আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কি ম্যানিফেস্ট করছেন লাইফে, নেগেটিভিটি আর পজিটিভিটি। আপনি যদি সবসময় নো 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 নেভার নেভার নেগেটিভ নেগেটিভ ভাবতে থাকেন লাইফে, এটাও আমার জন্য ঠিক নেই, ওটা আমার জন্য ঠিক নেই, আমি সবসময় কষ্ট পাই লাইফে, আমার ইমোশনাল প্রবলেম, আমার শারীরিক প্রবলেম, আমার সন্তান খুশি নয়, আমি খুশি নই, তাহলে সেটাই ম্যানিফেস্ট করছেন। তাই আপনার লাইফে এত বড় ব্লেসিংস এমপ্রেসের মতো সেটা আসতে গিয়ে কষ্ট পাচ্ছে। আপনি যদি পজিটিভ থাকেন, না আমার সব পজিটিভ হবে, আমার সব ভালো হবে, আই এম গুড, আই এম বেস্ট, মিরারে দাঁড়িয়ে আপনি আপনাকে দেখে বলবেন আই এম বেস্ট, তো এই যে পজিটিভিটিটা আপনি ম্যানিফেস্ট করতে শুরু করবেন। আমি কেরিয়ারে বেস্ট, আমি হাউসওয়াইফ হিসাবে বেস্ট, আমি লাভার হিসাবে বেস্ট, আমার হেলথ সবচেয়ে ভালো আছে, আমার কেরিয়ার সবচেয়ে ভালো চলছে, আমার টাকা সবচেয়ে বেশি জমছে, এইটা আপনি ভাববেন, সেটাই আপনার লাইফে রিফ্লেক্স হয়ে আসবে। অর্থাৎ আপনি কি ম্যানিফেস্ট করছেন কর্কট রাশি, এটাই এখন সবচেয়ে বড় কথা। পজিটিভ জিনিসকে ম্যানিফেস্ট করুন, পজিটিভিটিকে মিরারে দেখুন, আপনার লাইফেও পজিটিভিটি চলে আসবে, নেগেটিভিটিকে দেখবেন না, তাহলে ওটাই কিন্তু রিফ্লেক্স হচ্ছে। এটাই কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় গাইডেন্স বলা যেতে পারে এই ফুল মুনেতে। মাই ডিয়ার সিংহ রাশি, দেখে নেওয়া যাক আপনার জন্য কি আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর কিং অফ ওয়ান, সিংহ রাশি আপনাকেই ফুল মুন পদ প্রতিষ্ঠা দিয়ে যাবে, বড় মান সম্মান দিয়ে যাবে, আপনার সোশ্যাল নেটওয়ার্কিং বাড়বে, আপনার সমাজের নাম হবে, সোশ্যাল স্ট্যাটাস বাড়বে, আপনার ইউ আর লাইক এ কিং মনে হবে আপনার নিজেকে, এবং আপনার কেরিয়ার, যেটা কেরিয়ার কার্ড এবং বিজনেস কার্ডের একটা রাইজিং টাইম, অর্থাৎ এই ফুল মুনের পর থেকে আপনি আপনার কেরিয়ার আর বিজনেসের রাইজিং দেখতে পাবেন, এবং আপনি খুব তাড়াতাড়ি বড় কোনো পোস্ট বা বড় কোনো পজিশান হোল্ড করবেন, কারণ এটা কিং কার্ড, কিং এবং
কিং কার্ড, অর্থাৎ কেরিয়ারেরই কার্ড, যেখানে দেখা যাচ্ছে এই কিং একটা টাইমে প্রচুর এনার্জি দিয়ে খেটেছে, প্রচুর হার্ডওয়ার্ক করেছে, এখন তার রিল্যাক্সেশনের টাইম, কারণ এখন সে পজিশনটা পেয়ে গেছে এবং সেই পজিশন থেকে একে কেউ হাঁটাতে পারবে না। এর সোশ্যাল স্ট্যাটাস খুব হাই, এর মান সম্মান পদ প্রতিষ্ঠা খুব হাই, লোকে একে রেসপেক্ট দিয়ে চলে। তো আপনাদের সাথেও সেটা হবে, ফুল মুনের পর থেকে দেখবেন আপনাদেরকে লোকে রেসপেক্ট দিয়ে চলবে, আপনার সোশ্যাল স্ট্যাটাস হঠাৎ করেই বেড়ে যাবে, আপনার পজিশন বেড়ে যেতে পারে, আপনার কম্পিটিশান আপনাদের লাইফ থেকে সরে যেতে পারে, আপনি গ্রোথ দেখবেন। সবচেয়ে বড় কথা, আপনি গ্রোথ দেখবেন আপনার কেরিয়ারেতে, আপনার বিজনেসে একটা গ্রোথ দেখবেন, একটা মান সম্মান দিয়ে লোকে আপনাকে কথা বলবে, একটা রেসপেক্ট, আপনি অন্যের চোখে নিজেকে দেখবেন, রেকগনাইজেশন পাবেন এবং কোনো বড় পদ, অর্থাৎ রাজনীতিতে আছেন বা যে কোনো জায়গায় আছেন, কোনো বড় পদ সিংহ রাশি আপনাদের পাওয়ার চান্স আছে। সেটা আপনি কেরিয়ারে জব করেন, ইন্ডিভিজুয়াল জব করেন, বিজনেস করেন, হোয়াট এভার, একটা বড় পজিশান, মানে যদি বিজনেস করেন সেখানে তো আপনি একাই 100, কিন্তু সেখানেও দেখা যাবে যে আপনার বিজনেসটা অনেকটা উঁচু হয়ে গেল, আপনার চেয়ারের লেভেলটা বেড়ে গেল, অর্থাৎ আপনার কেরিয়ারের লেভেলটা বাড়তে চলেছে, মানে হাই লেভেল হতে চলেছে, দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি আপনাদের জন্য অনেক বড় বিগ কিছু কেরিয়ারে আপনি অ্যাচিভ করে নেবেন। এই কার্ড সেটাই বলে, লাইক এ কিং, খুব বড় কিছু অ্যাচিভমেন্ট আপনার জীবনে অপেক্ষা করছে। এখানে যদি গাইডেন্স কিছু আসে কিনা আপনাদের জন্য, হর হর মহাদেব। শেয়ারিং, আপনাদের জন্য গাইডেন্স এসছে শেয়ারিং। সিংহ রাশি, এখানে না একটা অদ্ভুত গাইডেন্স, আপনি মনের ভেতর কিছু চেপে রাখবেন না, বা মনের কষ্টটা মনের ভেতরে রাখবেন, এখানে আপনাকে শেয়ার করার কথা বলা হচ্ছে। যত শেয়ার করবেন তত হালকা হয়ে যাবেন। আপনারা একদিকে যেমন ভীষণ ডিটারমিনেশন হার্ডওয়ার্ক দিয়ে কাজ করতে ভালোবাসেন, অন্যদিকে আপনার পার্সোনাল লাইফের কোনো প্রবলেম হলেই আপনি সেটাকে চেপে রাখেন, আপনার শরীরের কষ্টটাও আপনি চেপে রাখেন, আপনি আপনার মনের কষ্টটাও চেপে রাখেন। আপনার লাইফে কোনো প্রবলেম আপনার মনে হয় যে আমি একাই সলভ করে দেবো বা আমি একাই সলভ করে নেবো, কাউকে বলার দরকার নেই, যার ফলে কী হয়, আপনার কষ্টটা দিনে দিনে বাড়তে থাকে। সলভ করাটা যত ডিফিকাল্ট হতে থাকে আপনার কষ্টটাও তত দিনে দিনে বাড়তে থাকে। শেয়ার করুন, আপনি আপনার পার্সোনাল লাইফের প্রবলেম, আপনার হেলথ প্রবলেম হোক বা আপনার প্রফেশনাল লাইফের প্রবলেম হোক, আপনি আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানের সাথে শেয়ার করুন। দেখুন না, তাদের মাথাতেও হয়তো কোনো এমন আইডিয়া এসে যাবে যেটা আপনাকে হেল্প করে দেবে। সে হয়তো আপনাকে এমন কিছু বলে দিল যে এইটা করে দেখুন না, আপনার তুর্কির মতো লেগে গেল এবং সেটাই আপনাকে পজিশন অবধি পৌঁছে দিতে হেল্প করলো। কারণ আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানরাও ভীষণ বুদ্ধিমান, এই কার্ড সেটা দেখাচ্ছে, তারাও কুইন। আপনি যদি কিং হন সিংহ রাশি, তাহলে আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যে আপনার সঙ্গে আছে সে কিন্তু কুইন, সে ছেলে হোক বা মেয়ে হোক সে কিন্তু কুইন। আর আপনি ছেলে হোক বা মেয়ে হন আপনি কিং, অর্থাৎ আপনি ছেলে হলেও কিং, আপনি মেয়ে হলেও কিং, অর্থাৎ আপনার নেচারটা একটু ম্যাসকুলাইন। আর আপনার সঙ্গে যে আছে সে কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক সে কুইন, তার নেচারটা অনেক ফেমিনাইন, অর্থাৎ তার মাথার বুদ্ধিটাও একটু অনেক বেশি শার্প, ফেমিনাইন বুদ্ধি, চালাক বুদ্ধি। তাকে শেয়ার করে দেখুন না, এটা আপনার জন্য গাইডেন্স দিচ্ছে যে তাহলে হতে পারে যে আপনার অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে গেল। আর যদি সলিউশন নাও বেরিয়ে যায় তাহলেও তো দেখা যেতে পারে যে সে আপনার শেয়ার করার ফলে আপনার মনের বোঝাটা একটু হলেও কমলো। এটা আপনার জন্য গাইডেন্স। মাই ডিয়ার কন্যা রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের জন্য ফুল মুন ব্লেসিংস কী নিয়ে আসছে, আপনাদের জন্য ফুল মুন ব্লেসিংস কী নিয়ে আসছে। হর হর মহাদেব। আপনাদের জন্য যে ব্লেসিংসটা এসছে ইজ এ 9 অফ সোর্ড। কন্যা রাশি, আপনাদের তো মারাত্মক শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা, আপনারা ডিপ্রেশনে আছেন দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো কিছু আপনাকে বদার করছে, আপনাদের মানসিক আর শারীরিক কিংবা কোনো কেরিয়ার সংক্রান্ত বা কিছু আপনার লাইফে বদার করছে, আপনি ভীষণ ডিস্টার্ব আছেন কিছু নিয়ে। বাট এই কার্ডটা দেখা ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এই ফুল মুনের পর থেকে আপনি আপনার লাইফে ইমপ্রুভমেন্ট দেখবেন। কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট দেখবেন? যেটা আপনাকে বদার করছিল, কোনো সিচুয়েশান কি আপনাকে বদার করছে, কোনো কারোর কথা আপনাকে ডিস্টার্ব করছে, বা কোনো প্রেম সংক্রান্ত জিনিস আপনার মাইন্ডে মানে টক 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 করে টোকা দিচ্ছে, বা আপনার কেরিয়ার নিয়ে বা বিজনেস নিয়ে কিছু কি আপনাকে ডিস্টার্ব করছে। তো কোন রাশি যদি এটা হয়ে থাকে যে হ্যাঁ আমাকে ডিস্টার্ব করছে, তাহলে সেখানে আপনি ইমপ্রুভমেন্ট দেখবেন। কেমন ইমপ্রুভমেন্ট? মানে আপনার যে সিচুয়েশানটা সেটা কি বলা হচ্ছে বলুন তো, স্থায়ী নয়, অস্থায়ী, কিছুদিনের জন্য আপনাকে ডিস্টার্ব করবে। বাট ফুল মুনের পর থেকে আপনি তার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে শুরু করবেন, অর্থাৎ জিনিসটা সলভ হবে। কেরিয়ারে যদি প্রবলেম দেখছিলেন কেরিয়ারের জিনিসটা সলভ হবে, হেলথে প্রবলেম দেখছিলেন হেলথের জিনিসটা সলভ হবে, পার্সোনাল লাইফে প্রবলেম দেখছিলেন সেটাও কিন্তু সলভ হবে, আর লাভ লাইফেও যদি প্রবলেম থাকে সেটাও সলভ হবার মুখে একদম দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই ফুল মুন একটা আপনাদের বিরাট বড় ব্লেসিংস দিয়েছে হিলিং
ব্লেসিংস, আপনাদের হিলিং দরকার কন্যা রাশি, সেই জন্যই কিন্তু এই ব্লেসিংসটা এসছে। আপনাদের সত্যিকারের হিল দরকার। কোনো না কোনো জায়গায় আপনারা আনহিল হয়ে আছেন, কোনো না কোনো জায়গায় কোনো ব্লকেজ আছে, হাত চক্রে কিংবা আপনার থ্রোট চক্রে বা কোথাও একটা ব্লকেজ হয়ে আছে। আপনি হার্ট ওপেন করতে পারছেন না, লোককে পুরোটা দেখাতে পারছেন না, মনের ভেতরে কোনো একটা চাপা কষ্ট আপনাদের আছেই আছে। তো সেই জিনিসটা হিল হওয়া শুরু হবে। অর্থাৎ আপনাদের লাইফে এই ফুল মুনের পর থেকে যেটা আসছে সেটা হচ্ছে আপনাদের হিলিং, যেটা খুব দরকার। হিল হবেন প্রথমে, তারপরেই আপনি কাজে উন্নতি পাবেন, লাভ লাইফে উন্নতি পাবেন, হেলথে উন্নতি পাবেন, পার্সোনাল লাইফে উন্নতি পাবেন। কিন্তু তার আগে হিলিংটা দরকার, এবং হিলিংটা কেউ আপনাদের করছে না। আপনারা কিছুটা হলেও মানে মনের দিক থেকে একা হয়ে গেছে। আপনার মনে হচ্ছে আপনি ভীষণ অ্যালোন, একা, কেউ আপনাকে হেল্প করছে না বা কেউ আপনার সিচুয়েশানটা বুঝছে না। আপনি হয়তো অনেকের সাথে ডিসকাস করেছেন, কিন্তু আপনার মনে হয়েছে যে আপনার সিচুয়েশানটা কেউ বুঝছে না। তো সেক্ষেত্রে সিচুয়েশান আপনার চেঞ্জ হচ্ছে, আপনি হিলিং দেখবেন সেখানে। আপনার সিচুয়েশান আস্তে আস্তে মানে স্লোলি চেঞ্জ হয়ে যাবে। তো কিছুদিনের মাথায় আপনি ফ্রেশ অনুভব করবেন যে না, আমার এই প্রবলেমটা অ্যাট লাস্ট সলভ হলো। এবার যদি আপনাদের জন্য কোনো গাইডেন্স থাকে বা কিছু একটা এখানে কি ব্লেসিংস আছে দেখে নিই, আমি বোঝা যাবো পুরো ব্যাপারটা। হর মহাদেব। ইয়েস, থান্ডার বোল্ট, ও মাই গড। তার মানে ইয়েস, আপনাদের উপর ঝটকা এসেছে কন্যা রাশি, বড় ঝটকা এসেছে ইউনো। এবং এই থান্ডার বোল্ট কী বলছে বলুন তো? এইটা বলছে যে এই ঝটকাটা যখন আপনার লাইফে এসেছে আপনি নড়ে গেছেন যে এইটা আমার সাথে হলো কেন। এখানে বলা হচ্ছে আপনি একটু ভাবুন, আপনার সাথে যে ঝটকা বা থান্ডার বোল্ট যে ঘটনাটা ঘটেছে তার আগে আপনি কেমন ছিলেন। ধরে নিন আপনার ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা আপনি কোনো খারাপ কিছুর মধ্যে দিয়ে গেছেন। এখানে ফুল মুন বলছে তার আগে আপনি কেমন ছিলেন, আপনাকে আবার সেখানে ফেরত যেতে বলছে। আপনার সোল চাইছে আপনি আগে যেমন ছিলেন। আপনার হয়তো পার্সোনাল লাইফে কোনো ঝটকা খেয়েছেন, হতেই পারে, বা আপনার মন কোনো কারণে খারাপ আছে। আপনাকে বলা হচ্ছে সেখান থেকে বেরিয়ে আপনার সোল যেমন আগে ছিল, এই প্রবলেমটা আসার আগে যেমন ছিল সেখানে ফেরত যান, সেই জায়গাতে ফেরত যান, এসব ভুলে যান। দেখবেন আপনি আবার ভয়ঙ্করভাবে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনাকে সেই আগের পরিস্থিতিতে ফেরত যেতে হবে, অর্থাৎ যেটা আপনি আগে ছিলেন প্রবলেম আসার আগে। কিন্তু হ্যাঁ, আপনার লাইফে হিলিং আসছে। হিলিং হবার পর আপনি আবার আগের সোল হয়ে যাবেন কন্যা রাশি। আপনারা দেখে নেবেন। মাই ডিয়ার তুলো রাশি, আপনাদের জন্য কি ব্লেসিংস আসছে? হর হর মহাদেব। ফুল মুন ব্লেসিংস আপনাদের জন্য কি আসছে? হর হর মহাদেব। টেম্পারেন্স বিগ কার্ড এসছে, মেজর বিগ কার্ড। এই কার্ড কি দেখায় বলুন তো? এই কার্ড দেখায় ব্লেসিংস। কার্ডে ব্লেসিংস এসছে, আঞ্জেল ব্লেসিংস এসছে। এই ব্লেসিংস কি দেখায়? এই ব্লেসিংস নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পাওয়ার, পজিশন, টাকা পয়সা, ধন সম্পত্তি অ্যান্ড ব্যালেন্স করা। কিসের মধ্যে ব্যালেন্স করা? আপনি আপনার লাইফে দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করছেন। কোনো তুলো রাশি এখানে আমি দেখতে পাচ্ছি আধ্যাত্মিক এবং আপনার নর্মাল লাইফ, তার মধ্যে একটা ব্যালেন্স করছেন। অর্থাৎ কখনো কখনো আপনি ওভার আধ্যাত্মিক হয়ে যাচ্ছিলেন, কখনো কখনো আবার আপনি একদমই কী বলবো মানে নর্মাল লাইফে আপনি একদমই ঠাকুর দেবতা মানছিলেন না, মানে সব আপনি ঘেটে গেছিলেন। তো এখানে দেখা যাচ্ছে এই ফুল মুনের পর থেকে আপনি ব্যালেন্স করে ফেলেছেন। আধ্যাত্মিকতার এবার আপনার বিশ্বাস হতে শুরু করেছে। ফুল মুনের পর থেকে কোনো এমন ঘটনা আপনার সাথে ঘটবে যে আপনি আধ্যাত্মিকতা, আপনি ম্যাজিক, মিরাক্কেল, ঠাকুর, ভগবান, দেবতা, গডের উপর বিশ্বাসটা বাড়বে এবং সেখানে আপনি পুজো আচ্ছা করছেন। আপনার নর্মাল লাইফ এবং আপনার আধ্যাত্মিক লাইফের মধ্যে আপনি সুন্দর ব্যালেন্স এনে ফেলেছেন দেখতে পাওয়া যাচ্ছে। এই কার্ড বিগ সানকে দেখায়। সান মানে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি। কোনোভাবে আপনার কেরিয়ারেতে বেড়ে যাচ্ছে, কেরিয়ারে গ্রোথ আসছে, আর বিজনেস করছেন গ্রোথ আসছে। মানির মধ্যে এই এঞ্জেল দাঁড়িয়ে আছে। লিকুইড ওয়াটার মানে মানির মধ্যে এই এঞ্জেল দাঁড়িয়ে আছে। তো আপনার লাইফে মানির ফ্লোয়িংটা হওয়া শুরু করেছে। তো কোনো কারণে যদি মানি আটকে গিয়েছিল, ফ্রিজ হয়ে গেছিলো, টাকা বাড়ছিল না, তো এবার আপনার এই ফুল মুনের পর থেকে আপনি দেখবেন যে আপনার লাইফে টাকা বাড়তে শুরু করেছে, টাকা আসতে শুরু করেছে। টাকার একটা মানে সচ্ছলতা আপনি দেখতে পাবেন। এবার দেখা যাক আপনার জন্য কোনো গাইডেন্স যদি থাকে, তুলো রাশি আপনাদের জন্য কোনো গাইডেন্স থাকলে হর হর মহাদেব। পেশেন্স, আপনাদের জন্য গাইডেন্স এসছে পেশেন্স। তো এখানে পেশেন্স মানে কি? এখানে ধৈর্য। এখানেও দেখুন একটা ফুল মুনের একটা মানে নিউ মুন থেকে ফুল মুন অবধি যাচ্ছে, অর্থাৎ
পিরিয়ড দেখাচ্ছে। তো তুলা রাশি আপনাকে বুঝতে হবে যে টাইমের আগে তো কিছু পাওয়া যায় না, কিন্তু এটা যেহেতু ফুল মুন এই কার্ডটা, এবং ফুল মুনেই এই মানুষটা তার বেবির জন্ম দিচ্ছে, অর্থাৎ নিউ মুন থেকে ফুল মুন অবধি সে পেশেন্স রেখেছিল, একটা চক্রতে সে পেশেন্স রেখেছিল যে আমার কাছে আমার বেবি আসবে, আমি হ্যাপি হব। মায়ের কাছে হ্যাপি হচ্ছে তার বেবি আসাটাই। ধৈর্য, পেশেন্স, আপনাদের কাছে আপনারা কোনো কিছু দিয়ে যদি ধৈর্য রেখেছিলেন এতদিন ধরে যে আমি এটা পেতে চাই, আমার কেরিয়ার থেকে হোক, আমার পার্সোনাল লাইফ থেকে হোক, যেখান থেকে হোক আমি এটা পেতে চাই, একটা ধৈর্য নিয়ে অপেক্ষা ছিল, কেরিয়ারে হোক বিজনেসে হোক, যে আমি এই পজিশন পেতে চাই বা আমি এই পাওয়ার পেতে চাই, অনেক অপেক্ষা। তো ফুল মুনের পর থেকে যেহেতু ফুল মুনে এটা পেয়ে যাচ্ছে, তো আপনারা ফুল মুনে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফুল মুনের পর থেকে এই যে ধৈর্য ধরেছিলেন আপনারা তুলা রাশি, ধৈর্যের দারুণ রেজাল্ট আপনার কাছে আসবে এবং আনএক্সপেক্টেড রেজাল্ট আসবে, যেটা আপনাকে হ্যাপি খুশি করে দিয়ে যাবে। অর্থাৎ একটা মা যেমন সন্তান জন্ম দেয়, এটা একটা মিরাকল ঘটনা। তো এরকমই কোনো মিরাকল ঘটনা আপনার সাথে ঘটতে পারে, আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, আপনি যেটা আশা করেননি সেই জিনিসটা আপনি পেয়ে যেতে পারেন, সেটা আপনার ধৈর্যের ফসল হতে পারে। তুলা রাশি এটা জেনে রাখবেন। ওকে মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনার জন্য এই ফুল মুন কি নিয়ে আসছে? মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনার জন্য এই ফুল মুন কি নিয়ে আসছে? হর হর মহাদেব। আপনার জন্য এই ফুল মুন কি নিয়ে আসছে? হর হর মহাদেব। 3 অফ কাপ, সেলিব্রেশন, আপনার জন্য আসছে সেলিব্রেশন। তো বৃশ্চিক রাশি তৈরি থাকুন, কোনো না কোনো সেলিব্রেশনের জন্য তৈরি থাকুন। আপনার লাইফে খুশি আসছে, এই ফুল মুনের পরে আপনার লাইফে খুশি আসবে, ও সেই খুশিটা সেলিব্রেশন মুডে আপনি পালন করবেন। এবার দেখুন, এটা তো এক একটা বৃশ্চিকের জন্য এক একটা না, যে কোন বৃশ্চিক কী চেয়েছিল, কী পেলে সে সেলিব্রেট করবে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি চান আমার কেরিয়ারে আমি এখানে গেলে আমি সেলিব্রেট করব, আমি এটা অ্যাচিভ করে নিলে তবেই আমি সেলিব্রেট করব, আমি একটা গাড়ি কিনলে তবে আমি সেলিব্রেট করব, আমি বাড়িতে এই জিনিসটা নিয়ে আসলে আমি সেলিব্রেট করব, আমার এঙ্গেজমেন্টের দিন আমি সেলিব্রেট করব, কি আমার ম্যারেজ ফিক্সড হলে আমি সেলিব্রেট করব, আমাকে কেউ প্রপোজ করলে আমি সেলিব্রেট করব, ঠিক আছে, কিংবা আমার ফ্যামিলি গ্যাদারিং আমি সেলিব্রেট করব। তো সেলিব্রেটের বা আমি এই এডুকেশানে দিয়েছি, এই পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষায় এই রেজাল্টটা আসলে আমি যদি এত ভালো নম্বরে পাস করি বা আমার যদি লেগে যায় চাকরিটা, তো আমি সেলিব্রেট করবো, বা আমি ইন্টারভিউ দিয়েছি আমার চাকরিটা লেগে গেলে আমি সেলিব্রেট করবো। দেখুন, সেলিব্রেটের তো অনেক কারণ হতে পারে বৃশ্চিক রাশি। তো আপনারা কী ভেবেছিলেন একটু চোখ বন্ধ করে ভাবুন বৃশ্চিক, যে আমি এই মুহূর্তে কী পেলে আমি সেলিব্রেট করবো। এই ভিডিওটা দেখছেন যখন, তখন প্রত্যেক বৃশ্চিককে আমার অনুরোধ যে আপনার যদি আপনারা এটা কল্পনা করে নিতে পারেন যে চোখ বন্ধ করে, যে আমি জাস্ট এইটা আমার পেয়ে যাই তাহলে আমি সেলিব্রেট করবো। এবার একটা একের থেকে একাধিক ইচ্ছাও হতে পারে, এটাই কোনো অসুবিধা নেই, কেউ শুধু একটা ইচ্ছাতেই সেলিব্রেট না, আপনি বলতেই পারেন যে আমার না এইটা যদি হয় তাহলে আমি সেলিব্রেট করবো, আমার 3টে জিনিস লাগবে, এই 3টে জিনিস আমার লাইফে এসে গেলে আমি সেলিব্রেট করবো। এটা শুধু চোখ বন্ধ করে ইমাজিন করুন। যদি আপনি এই মুহূর্তে এই ভিডিও দেখতে দেখতে চোখ বন্ধ করে ইমাজিন করে ফেলেছেন যে আমার এইটা হলে আমি সেলিব্রেট করবো, তো ইয়েস, আপনি সেলিব্রেট করছেন এই ফুল মুনের পর, অর্থাৎ সেটা আপনার লাইফে আসছে। তো ইমাজিনটা অবশ্যই করুন, এটা আপনি ম্যানিফেস্ট করবেন। তাহলে এই ভিডিও দেখতে দেখতে যখন ইমাজিন করবেন, আপনি সেটাকে ম্যানিফেস্ট করে নেবেন, সেলিব্রেশনের কারণ হয়ে দাঁড়াবে আপনার লাইফে সেই জিনিসটা। হর হর মহাদেব। দেখা যাক আপনার জন্য কোনো গাইডেন্স বা কোনো ব্লেসিংস আসছে কিনা। হর হর মহাদেব। শেয়ারিং, আপনাদের জন্য এসছে শেয়ারিং কার্ড। এখানে অলসো আ কুইন কার্ড, শেয়ার করা দেখায়, এখানে অ্যাবান্ডেন্স দেখায়, সুখ আনন্দ সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা দেখায়, অ্যান্ড কেরিয়ারের হাই পজিশন দেখায়। তার সাথে এখানে এটাও বলা হচ্ছে যে বৃশ্চিক রাশি, আপনি এখানে এই কার্ডের সাথে শেয়ারিং এসছে মানে কি, 3 অফ কাপের সাথে শেয়ারিং এসছে মানে আপনি আপনার খুশি সেলিব্রেশনটাকে অনেকের সাথে শেয়ার করছেন, একা নন। এখানেও যদি দেখেন যে সেলিব্রেশন কার্ডে আপনি 3 জন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, 3টে মেয়ে একসাথে সেলিব্রেট করছে, একা নয়, অর্থাৎ কি শেয়ারিং ব্যাপারটা আছে। তো এখানে এই কার্ডটা দেখাচ্ছে যে আপনি আপনার খুশি আনন্দ, আপনার মানে সেলিব্রেটের কারণটা আপনি অনেকের সাথে শেয়ার করছেন, একা নয়। হতে পারে আপনার কলিগ, আপনার ফ্রেন্ড, আপনার হাজব্যান্ড অর ওয়াইফ, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার ছোট ভাই বোন, বড় ভাই বোন, দাদা, যাই হোক, তার
আপনার খুশি আনন্দকে শেয়ার করে নিচ্ছেন। তো এটা স্ট্যাম্প লেগে গেল, ইয়েস, এটাতে স্ট্যাম্প লেগে গেল যে ইয়েস আপনার জন্য সেলিব্রেশনের কোনো বড় মুভমেন্ট আসতে চলেছে। তো আপনি ইমাজিন নিশ্চয়ই এতক্ষণে করে নিয়েছেন সেটা আপনার লাইফে আসতে চলেছে এবং সেটা আপনি শেয়ারও করছেন। ওয়াও, আপনি শেয়ার করছেন সবার সাথে। একটা বিগ পার্টি আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জন্য। মাই ডিয়ার ধনু রাশি, আপনার জন্য কি আসতে চলেছে? হর হর মহাদেব। মাই ডিয়ার ধনু রাশি, আপনার জন্য কি আসতে চলেছে? হর হর মহাদেব। দ্য এম্পায়ার। ওয়াও, আপনাদের জন্য দ্য এম্পায়ার ইজ আ বিগ মেজর কিং কার্ড, যা দেখায় বিগ পজিশনকে, বিগ পাওয়ারকে, অথরিটি, সবচেয়ে বড় কথা অথরিটিকে, যেখানে আপনি আপনার পাওয়ারকে ম্যানিফেস্ট করছেন, আপনার পজিশনকে ম্যানিফেস্ট করছেন। আপনি এতদিন ধরে যা চেয়েছিলেন এই ফুল মুনের পরে সেই ধরনের বিগ, যা মানে আপনি চেয়েছিলেন, আপনি আপনার কেরিয়ারে হোক বা বিজনেসে হোক, একটা পাওয়ার, আপনি বিগ পজিশন, বিগ অপরচুনিটি, কন্ট্রোলিং পাওয়ার আপনি চেয়েছিলেন। অনেক ধরনের অপশান আপনার জন্য খুলে যাচ্ছে, যেখানে আপনি ভীষণ পরিমাণে ডিটারমিনেশনের সঙ্গে কাজ করে এই পজিশনটা পেয়েছেন দেখা যাচ্ছে, অ্যান্ড ম্যাচুরিটির সাথেও কাজ করেছেন। এবং দেখা যাচ্ছে যে আপনি ফুল মুন আপনাকে বিগ অথরিটি দিয়ে যাচ্ছে, বিগ অথরিটি, কোনো একটা বড় পজিশন আপনার জন্য ওয়েট করছে ধনুরাশি। এবং সেই পজিশনেতে পৌঁছে আপনারা একটা স্টেবিলিটি পাবেন, আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসে একটা স্টেবিলিটি পাবেন, বড় স্টেবিলিটি, অর্থাৎ বড় মানিকেও এই কার্ড দেখায়, বড় মানিকে এই কার্ড দেখায়। তো বড় মানি, বড় স্টেবিলিটি, বড় পজিশন, এটা আপনাকে দিয়ে যাচ্ছে। ভীষণ বড় কার্ড এসছে আপনাদের জন্য। এবার যদি দেখি আপনাদের গাইডেন্স কি দিচ্ছে। হর হর মহাদেব। পসিবিলিটি, আমি এক্ষুনি বললাম যে বড় পসিবিলিটি দেখায়, তো এখানেও দেখুন কার্ড এসছে পসিবিলিটি। অর্থাৎ কি বলুন তো, আপনাদের লাইফে পসিবিলিটি আসছে, প্রচুর অপশান আসছে ধনুরাশি কাজে লাগান। আপনি এখন এই মুহূর্তে, আমি সব ধনুরাশির জন্য বলবো, যারা যেই জব করছেন, যেই বিজনেসে আছেন, আপনার ছোট বিজনেস আছে, আপনি মানে আপনার বিজনেসটাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনতে চান, নিয়ে আসুন। আপনি যদি আপনার জুয়েলারি বিজনেস আছে, আপনার জামা কাপড়ের বিজনেস আছে, বেসিক্যালি ধনুরাশির মেয়েরা যদি হন, সেক্ষেত্রে আপনি প্ল্যাটফর্মে নিয়ে আসুন। আপনি এই সময় কোনো শপ খোলবারও একটা চান্স আমি দেখতে পাচ্ছি। হয়তো আপনার কোনো ধরনের নিজস্ব শপ ছিল না, আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই জিনিসটাকে আপনার করছিলেন, তো আপনার শপ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িয়ে দিন জিনিসটাকে, অনেক উচ্চতায় পৌঁছে যাবে। অর্থাৎ আপনার চেয়ার দেখতে পাচ্ছি আমি, তো চেয়ার মানে কি, আপনার কোনো শপ, কোনো একটা আপনার নিজস্ব অফিস হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা ছেলে ধনুরাশি আছে, যারা অলরেডি কোনো বড় জব, বা মেয়ে ধনুরাশি যারা অলরেডি কোনো বড় জব বা কোনো বড় বিজনেস করছিলেন, তাদের আরও পাওয়ার পজিশন বেড়ে যাবে। কারণ অনেক পসিবিলিটি আপনার কাছে আসবে, অনেক ওয়ার্ক আসবে আপনার কাছে, অনেক কাজ আসবে, অনেক ধরনের, মানে কি বলবো, আপনার হয়তো মনে হবে যে এই কাজটা তো আমি করছিলাম না, আমি তো এইটা করছি, তার সাথে আবার এইটা করবো, তো হ্যাঁ করবে। মানে আপনি ধরুন জামা কাপড়ের বিজনেস করছেন, কেউ বলে আরে জুয়েলারিটাও পাশে রেখে দাও না, তো আপনি বলেন বাবা আবার জুয়েলারি রাখবো, কিন্তু যদি রাখেন সেটা আপনাকে বিগ পজিশন দেবে, অর্থাৎ সেইটা আপনি আরও এগিয়ে যাবেন, আপনার কাজটা লোকের নজরে আরও বেশি পড়বে, তো অনেক পসিবিলিটি তৈরি হবে। আপনি একটা এক ধরনের বিজনেস করছেন, কেউ হয়তো আপনি বললে এটাও রাখো না, তো জিনিসটা চলবে, মানে জিনিসটা অনেক বেশি ভালো হবে দেখতে পাচ্ছি। আপনার ছোটো শপ হলে সেটা বাড়ছে, বড় শপে পরিণত হচ্ছে, ছোটো বিজনেসটা বড় হচ্ছে, ছোটো পজিশনটা চাকরির ক্ষেত্রে বড় হচ্ছে, আর যদি কারো বড় পজিশনও থাকে সেটা আরও বিগ জায়গায় যাচ্ছে ধনুরাশি, এটা দেখতে পাওয়া যাচ্ছে। মাই ডিয়ার মকর রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের জন্য কি আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। 3 অফ পেন্টিকালস, তো মকর রাশি আপনার জন্য পেন্টিকালস কার্ড এসছে। পেন্টিকালস কার্ড প্রথমেই যেটাকে বলে টাকার স্বাচ্ছল্যতা, 3 অফ পেন্টিকালস টাকার স্বাচ্ছল্যতাকে দেখায়। তো ফুলমুনে আপনি দেখবেন যে আপনার ফুলমুনের পর থেকে আপনার আর্থিক পরিস্থিতি ভালো হতে শুরু করলো, অর্থাৎ টাকার আপস অ্যান্ড ডাউনস, টাকা নিয়ে সমস্যায় ভোগা, মানসিকভাবে জর্জরিত হওয়া, টাকা নিয়ে কথা শোনা, আর টাকা দিতে না পাওয়া, ব্যাংকে টাকা না জমান বা খুব কম জমা, হাতে মাসে শেষে টাকা না থাকা, এই সমস্ত সমস্যার সমাধান মকর রাশি আপনাদের জন্য
আসছে, অর্থাৎ আর্থিক সচ্ছলতার মুখ আপনারা দেখবেন ফার্স্ট। সেকেন্ড, আপনি আপনার কাজের জায়গায়, ওয়ার্ক প্লেসে হোক, আপনার পার্সোনাল লাইফে হোক, প্রফেশনাল লাইফে হোক, অনেকজনের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। সাপোর্ট সিস্টেম হয়ে আপনার পাশে কেউ না কেউ দাঁড়াবে। এই সাপোর্ট সিস্টেম আপনার পার্সোনাল লাইফে আপনার ওয়াইফ হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে। সাপোর্ট সিস্টেম পাবেন আপনার প্রত্যেকটা কাজে। কাজ করতে গিয়ে আপনি যখন কোনো প্রবলেমে পড়বেন, সাপোর্ট সিস্টেম পাশে দাঁড়াবে। আপনার কাজের জায়গাতে আপনার কুলিগ, আপনার বস, আপনার আন্ডারে কাজ করার লোক আপনাকে সাপোর্ট দেবে, সাপোর্ট সিস্টেম হিসাবে পাশে দাঁড়াবে এই সময়। অর্থাৎ আপনি সাপোর্ট পেয়ে পেয়ে এগিয়ে যাবেন এবং আপনি অনেক কাজেতে বিচক্ষণতা দিয়ে, এবং আমি বলবো অনেক কাজেতে দক্ষতা দেখতে পাচ্ছি। প্রচুর দক্ষ মানুষ হয়ে যাচ্ছেন আপনি আপনার কাজে। আপনি যে ওয়ার্কটা করছেন মকর রাশি, ফুল মুনের পর থেকে তার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। আপনি কাজের জায়গাতে আপনি আরও বেটার হচ্ছেন। বেটারমেন্ট মানে আপনি ভীষণ বেটারমেন্ট করে নিচ্ছেন নিজেকে, খুব বুদ্ধি দিয়ে ম্যানিফেস্টিং করছেন। যেই কাজটা আপনি করছেন সেটা ইমপ্রুভ হচ্ছে, সেটা বেটার হচ্ছে, আরও ভালো হচ্ছে, এটাও দেখা যাচ্ছে। অ্যান্ড ইয়েস, আর্থিক সচ্ছলতা আপনার থাকছে। দেখে নেওয়া যাক যে আপনার গাইডেন্স কী এসছে। হার হার মহাদেব। মকর রাশি, ক্লিনিং টু দ্য পাস্ট, আপনার এখানে গাইডেন্সই আছে। ক্লিনিং টু দ্য পাস্ট, মকর রাশি আপনাকে বুঝতে হবে অতীত খাটলে চলবে না। আমার অতীতে ওটা হয়েছিল, আমার এটা হবে না, বা অতীতে আমার ওর সঙ্গে সম্পর্ক ছিল, আবারও আমার কাছে ফেরত আসবে কি, আমার এক্স আমার কাছে আসবে কি, আমি আবার তাকে পাবো কি, বা অতীতে আমার লাইফে একটা বাজে ঘটনা ঘটে গেছিলো, সেটা আমাকে আজও তাড়া করে নিয়ে যাচ্ছে, আমি ভুলতেই পারছি না। না, অতীত ক্লিনিং, যত অতীতকে পরিষ্কার করবেন। আমার অতীতে টাকা পয়সা ছিল না, আমি খুব গরিব ছিলাম, অতীতকে যত পরিষ্কার করবেন, মাথার উপরে অতীতকে বোঝা হতে দেবেন না। অতীতের সঙ্গে কাট করতে হবে, অতীতকে ভুলে যান। আপনার লাইফে কী ঘটনা ঘটেছিল মকর রাশি, আমি তো এটা জানি না, কিন্তু নিশ্চয়ই কোনো খারাপ ঘটনা আছে মকর, যার জন্য আপনাদের এই কার্ডটা এসছে, যেটা দেখাচ্ছে যে আপনি 5 নাম্বার কার্ড, অর্থাৎ আপনি ট্রান্সফরমেশনের মধ্যে তো আছেন, আপনি এগিয়ে যাওয়ার তো চেষ্টা করছেন। আপনি যেই লেভেলে আছেন আগে সেরকম ছিলেন না, আপনি অনেক ইমপ্রুভ করেছেন নিজেকে, এগিয়ে যাওয়ার তো চেষ্টা করছেন, কিন্তু এই ইমপ্রুভমেন্টে বাধা হচ্ছে আপনার অতীত, আপনার পাস্ট, আপনার অতীতের কোনো খারাপ ঘটনা যেটা আপনাকে আজও তাড়া করছে, ফলে আপনার ইমপ্রুভমেন্টে সেটা বাধা হয়ে যাচ্ছে। আপনি আছেন ট্রান্সফরমেশনের পিরিয়ডে, অর্থাৎ আপনি আগে যেমন ছিলেন, 10 বছর আগে যেমন ছিলেন, এখন মোটেও তেমন নেই, বরঞ্চ অনেক ইমপ্রুভমেন্ট ভার্সন এটা আপনার, অনেক বেটার ভার্সন আপনার। বাট পুরোপুরি সম্পূর্ণ নাম্বার 1 হওয়ার জন্য যদি আপনি চান, আপনি নাম্বার 1 হতে চান, তাহলে অতীতকে ভুলতে হবে, খারাপ অতীতকে, ভালো অতীতের কথা বলছি না, খারাপ অতীতকে ভুলতে হবে, এগিয়ে যেতে হবে, আপনি নাম্বার 1 পজিশনে পৌঁছে যাবেন, অর্থাৎ ট্রান্সফরমেশনটা কমপ্লিট হবে, আপনি নিউ ভার্সন হিসাবে লোকের সামনে আসবেন। মাই ডিয়ার কুম্ভ রাশি, দেখে নেওয়া যাক যে মহাদেব আপনাদের জন্য কী ব্লেসিং দিতে, কুম্ভনে আপনাদের কী ব্লেসিং আসছে। আর আর মহাদেব আপনাদের জন্য এসছে 8 অফ সোর্ড। 8 অফ সোর্ড ব্লেসিংস অ্যান্ড মেসেজ একসঙ্গে এসছে। 8 অফ সোর্ড কী বলছে বলুন তো, নিজেকে কোনো কিছু বাউন্ডারির মধ্যে রাখবেন না, অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যদি বাউন্ডারিটা ভেঙে দিতে পারেন, অর্থাৎ আপনার কাজটা, আপনি যে কাজটা করছেন কুম্ভ রাশি, সেই কাজের জায়গায় আপনি নিজেকে একটু বেঁধে ফেলেছেন যে আমি এইটুকুনি জব করবো, এর বাইরে নয়, বা বিজনেস আমি এইটুকুনি করবো, এর বাইরে নয়, তাহলে আপনার ইমপ্রুভমেন্টটা না আটকে গেছে, একটা জায়গায় একটা আটকে গেছে, আপনি নিজেকে বেঁধে ফেলেছেন। বা আপনার পার্সোনাল লাইফেও আমি দেখতে পাচ্ছি একটু বাঁধন দেখতে পাচ্ছি আপনার, আপনি একটু বেঁধে ফেলেছেন। আপনাকে বুঝতে হবে যে আপনার যদি লাইফে ইমপ্রুভমেন্ট চাই, কারণ ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে, তাহলে সে বাঁধন থেকে আপনাকে বেরোতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, নিজের উপর এক্সপেরিমেন্ট করতে হবে, কাজের উপর এক্সপেরিমেন্ট করতে হবে এবং নিজের চোখের বাঁধনটা খুলে ফেলতে হবে, যে আপনাকে অন্যভাবে সব দেখতে হবে, যে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি। যদি এটা করতে পারেন, নিজের বাঁধনটাকে খুলে ফেলতে পারেন, অর্থাৎ আপনার যে কী বলবো অ্যাটমসফিয়ারটা আছে সেটাতে আপনি ভীষণ রিল্যাক্স, ভীষণ ওকে, আমার রিল্যাক্স, আমি রিস্ক নেবো না, এই মনোভাব থেকে বেরোতে হবে, রিস্ক টেকিং হতে হবে, একটু নিজের কাজের জায়গায় নিজের ওই রিল্যাক্সেশন থেকে বেরোতে হবে। একটু যদি আপনি এই চেষ্টাটা করেন যে আমি একটু এক্সপেরিমেন্ট করেই দেখি না, তাহলে ভীষণ পরিমাণে ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসের জায়গায়, আপনার পার্সোনাল লাইফে। একটু এক্সপেরিমেন্ট আপনাকে কুম্ভ রাশি করতেই হবে, তাহলে আপনি কি পাবেন দেখা যাক এই কার্ড কি বলছে। হার হার মহাদেব, হার হার মহাদেব। উই আর দ্য ওয়ার্ল্ড, ইয়েস, তাহলে পৃথিবীর কোনো জিনিসই এমন নেই যেটা আপনি পাবেন না।
অর্থাৎ সুখ, স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা, সম্পত্তি, প্রপার্টি, পৈতৃক সম্পত্তি, আনন্দ সব আপনি পাবেন। কিন্তু আপনি যে নিজেকে একটা বাঁধনের মধ্যে বেঁধেছেন না কুম্ভ রাশি, আমি বারবার বলছি, সেটা হচ্ছে রিল্যাক্সেশনের বাঁধন। আমি ভালোই তো আছি, আমি কেন রিস্ক নেবো? আমি এখানে জব করছি, অনেক বছর ধরেই তো করছি, আমি আবার অন্য কোম্পানিতে কেন ইন্টারভিউ দেবো, বা কোনো বড় কোম্পানি কেন দেবেন না? আপনি যদি একটা কোম্পানিতে এক্সপিরিয়েন্স হয়ে যায় আপনার 10 বছরে, তাহলে আপনি কত এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়েছেন। আপনার কি হয়েছে? ওখানে আপনি রিল্যাক্স করে ফেলেছেন ওই জায়গাটাতে, ফলে ওই স্যালারিতেই 10 বছর ধরে কাজ করছে। একটু ভেবে দেখুন, কারণ আপনার রিল্যাক্সের জায়গা হয়ে গেছে, আপনার বন্ধু বান্ধবের জায়গা হয়ে গেছে, আপনি দারুণ আছেন। কিন্তু হতে পারে আপনি আপনার এক্সপিরিয়েন্স নিয়ে যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জাস্ট ইন্টারভিউটা দিলেন, আপনার হয়তো স্যালারি ডাবল হয়ে গেল। সেখানে আপনি অবাক হয়ে গেলেন, ও মাই গড, যে আমার লাইফে এটা ছিল, এত আর্থিক সচ্ছলতা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, এখান থেকে আমি গাড়ি করব। এইটা আপনাকে ভাবতে হবে, একবার করে দেখুন। আর যদি নিউ কোনো জব করছেন কোনো কুম্ভ রাশি, তো রিল্যাক্সেশন একদম করবেন না, অলসতা একদম আনবেন না, বা রিল্যাক্স হয়ে সে জায়গায় বসবেন না। সব সময় এক্সপেরিমেন্ট করবেন, আপনার বসের কাছে নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন, তবেই আপনি এগিয়ে যাবেন। তখন পৃথিবীর কোনো সম্পদই নেই যেটা আপনাকে কি বলবো, পাওয়ার মতো আপনি নন। গাড়ি, বাড়ি, সম্পত্তি সব কিছু পাওয়ার মতো আছে, শুধু আপনাকে আপনার বাউন্ডারিটা, আপনার বেঁধে দেওয়াটা একটু রিল্যাক্সেশন থেকে একটু বেরোতে হবে। অ্যান্ড উই আর দ্য ওয়ার্ল্ড কার্ড এটাও দেখায় যে আপনি অনেক যদি বেরিয়ে যান, অনেকে সহযোগিতা পাবেন, অনেক সাপোর্ট পাবেন, বিদেশের সাথে কানেকশান। যারা অনেকদিন ধরে বিদেশ যাওয়ার কথা ভাবছেন, সেটাও হতে পারে ফুলমুনের পরে। বিদেশ থেকে টাকা আসার সম্ভাবনা, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার সম্ভাবনা সব আছে আপনাদের, জানেন তো। বিদেশি মানির সম্ভাবনা, শুধু রিল্যাক্সেশন থেকে একটু আপনাকে বেরোতে হবে। মীন রাশি, মাই ডিয়ার মীন রাশি, আপনাদের জন্য ফুল মুনেতে কি ব্লেসিংস আসছে? হর হর মহাদেব। ফুল মুনেতে আপনাদের জন্য কি ব্লেসিংস আসছে? হর হর মহাদেব। দ্য এম্পায়ার, ওয়াও, আপনাদের জন্য দ্য এম্পায়ার কার্ড, পিওর পজিশন, গুড পজিশন, পাওয়ার, আপনার কাজের জায়গা। এম্পায়ার কাজকেই রিপ্রেজেন্ট করে, ওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। তো আপনার ওয়ার্ক এরিয়াতে আপনি গ্রোথ দেখবেন এবার ফুলমুনের পর থেকে। আপনি কাজের জায়গাতে আপনার দেখবেন যে রেকগনাইজেশন হচ্ছে, আপনাকে চেনা হচ্ছে, কাজে গ্রোথ হবে। বিজনেস হোক বা কেরিয়ারে, আপনি ইন্ডিভিজুয়াল জব করেন, যেই জব করেন, সেখানে আপনি আর্থিক স্বাচ্ছল্যতা, জব থেকে আর্থিক স্বাচ্ছল্যতা, বিজনেস থেকে আর্থিক স্বচ্ছলতা, বড় মানি আসার চান্স আছে, গুড মানি আসার চান্স আছে, আপনার পজিশনটা বাড়ার চান্স আছে, পজিশনটা হাই হওয়ার চান্স আছে, হাতে পাওয়ার আসার সম্ভাবনা আছে। লোকে আপনাকে রেকগনাইজেশন করলো, লোকে আপনাকে পছন্দ করলো, লোকে আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন করলো। আপনি দেখবেন এই সময় আপনি আপনার একটা আলাদা ধরনের নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসের জায়গায়। লোকে আপনাকে পছন্দ করবে, ফলোয়ার্স বাড়বে। আপনি এই সময় কী হবে মীন রাশি, আপনারা যদি সোশ্যাল মিডিয়ার সাথে থাকেন, বড় আর্থিক উন্নতি হওয়ার চান্স দেখতে পাচ্ছি, বড় পজিশন পাওয়ার চান্স দেখতে পাচ্ছি, ট্যালেন্ট বড় হওয়ার সময় এসে গেছে। এবং যদি আপনারা ইন্ডিভিজুয়াল জব করেন, সেই জবটাও বড় হওয়ার চান্স এসে গেছে। ছোট বিজনেস করেন, বড় হওয়ার চান্স এসে গেছে, গ্রোথ আসার চান্স আপনাদের জন্য এসে গেছে। অ্যান্ড যদি আপনাদের গাইডেন্সটা নিয়ে হর হর মহাদেব, গাইডেন্স নিয়ে হর হর মহাদেব, হারমানি, আমি বলেইছিলাম সুখ, আনন্দ, তো ওখানেও আপনাদের জন্য ব্লেসিংসই এসছে। দুটো কার্ড, দ্য এম্পায়ার অ্যান্ড হারমানি, দুটোই ব্লেসিংস কার্ড এসছে। অর্থাৎ এই যে পাওয়ার, পজিশন, কেরিয়ারটা ভালো হচ্ছে, সেটা আপনাকে হারমানি দিয়ে যাচ্ছে, খুশি, আনন্দ দিয়েছে। হারমানি কার্ড প্রেম ভালোবাসাকেও দেখায়। তো মীন রাশি পার্সোনাল লাইফের প্রেম ভালোবাসা, পার্সোনাল লাইফের বন্ডিং, সেটাও আপনাকে হারমানি দেবে। আপনার শারীরিক সুস্থতাও আপনাকে সুখ দেবে, আনন্দ দেবে, আপনি হিল হচ্ছেন। আপনার থার্ড চক্র যদি দেখেন, ডলফিনরা থার্ড চক্র ওপেন করছে, ইনটিউশন পাওয়ার বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি আগে থেকেই বুঝবেন যে এই কাজটা এইভাবে করলে এই রেজাল্ট পাওয়া যেতে পারে। ইনটিউশন পাওয়ার আপনার মারাত্মক লেভেলে বেরিয়ে থাকবে। আর দুটো ডলফিন আর্থিক স্বচ্ছলতাকে দেখায়। আর্থিক স্বচ্ছলতা আপনার আসছে, আপনি আগে থেকেই বুঝে যাবেন, কারণ থার্ড আই ওপেন হয়ে আছে। ইনটিউশন পাওয়াতেই বুঝে যাবে যে এই কাজটা করব, এর থেকে আমি আর্থিক স্বচ্ছলতা আসবে, এটার থেকে আমার অর্থ আসবে, আমি বেকার খাটবো না, বেকার খেটে লাভ নেই, এইটা করি, এটা থেকে টাকা পাবো। অর্থাৎ এইরকম একটা সিচুয়েশন আপনার জন্য তৈরি হচ্ছে। অ্যান্ড দেখুন আপনার হার্ট চক্র ওপেন হয়ে আছে, অর্থাৎ আপনার পার্সোনাল লাইফে প্রেম, ভালোবাসা, লাভ আপনাকে হিলিং করবে, হারমানি।
সেখানে আমি সুখ দেখতে পাচ্ছি, পার্সোনাল লাইফে একটা সুখ দেখতে পাচ্ছি। অ্যান্ড শারীরিকও একটা সুখ দেখতে পাচ্ছি। শারীরিক সুখ মানে আপনার শরীরের অসুস্থতা চলে যাচ্ছে, সেখানেও আমি একটা হ্যাপিনেস, জয়, আনন্দ, হারমোনি দেখতে পাচ্ছি। মোটের উপর মীন রাশি আপনার গুড পজিশান, আপনার পাওয়ার, আপনার গ্রোথ, আপনার শারীরিক কন্ডিশান, আপনার লাভ, আপনার পার্সোনাল লাইফ, সব কিছু, আপনার পজিশান, সব কিছু আপনাকে হ্যাপি, সুখী, হারমোনিক মানে সুখ দিচ্ছে, খুশি দিচ্ছে, আনন্দ দিচ্ছে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।